গাইজ আজকে ঈদের দ্বিতীয় দিন আর এখন ঘুম থেকে উঠেছি প্রায় 11টা। মানে পরশু দিন থেকে তো শোয়া ঘুমটুম কিছুই নেই, খুবই একটু ডিস্টার্ব হয়েছে। আর এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এখন যাচ্ছি একটু রেডি হতে আর মায়ের বাড়িতে যাব ঈদের দিন। মা সকালে ফোন করেছিল যে এখানে এসে খাওয়া দাওয়া করবো। আমি বললাম যে না, আজকে শ্বশুরবাড়িতে দেওয়াটা শ্বশুরবাড়ি থেকে সব লোকজন আসছে, সেজন্য খাওয়া দাওয়া করবো না, একটু যাবো দেখা করে চলে আসবো। মেনলি বাচ্চাদেরকে ঈদি দেওয়ার আছে, এখন ঈদি দেওয়া হয়নি, তো কী পরবো সেটা আমি এখন কনফিউজ। সবই তো প্রায় বেশিরভাগটা পরে নেওয়া হয়ে গেছে নতুনগুলো, তো এটাই একদম সব থেকে এখনকার জন্য কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। এটা আমি কাল সারাদিন পরেছিলাম, বাট এখন আমি এটা পরেই যাচ্ছি। হতে পারে বিকালে চেঞ্জ করব। নতুন যে জামাটা নিয়েছি সেটা না আমি পরছি, বাট ভীষণ আমার মানে বেবি বামটা বোঝা যাচ্ছে, টাইট লাগছে, ওই জন্য ওটা পরিনি, একটুখানি জাস্ট পরে ফটো ভিডিও করে নিয়ে রেখে দিয়েছি। আর এই জামাটা এখন পরে নিতে চলো রেডি হই। আর আমি যে সেমাই টেমাইগুলো বানিয়েছিলাম সেগুলো একটু মায়ের জন্য নিয়ে যাব, তো চলো সব গুছিয়ে নিই, তারপর ভিডিওতে ফিরে আসছি। মনে হচ্ছে একটা জায়গাতে হাওয়া একটু কম রয়েছে, এটা সামনে রাখুন। তো গাড়ির থেকে স্কুটি কমফোর্টেবল লাগে। গাইস আমি চলে এসেছি বাড়ি, আর আমি এখন বাড়িতে যাচ্ছি। আমাদের এখানে পাশে একটা বড় পুকুর আছে, সেই পুকুর পাড়ে ভাইরা সব পিকনিক করছে। বরকে ডেকে নিল যে তুই বাড়ি চলে যা, আয়নকে এখানে পাঠা। তো ওরা সবাই মিলে এখন ওখানে বসে মাছ টাছ কী সব ফ্রাই করছে, খাবে। আর আমি যাচ্ছি বাড়িতে, দেখি মা কী করছে গিয়ে বাড়িতে। চলো যাওয়া যাক বাড়ি। তরমুজ ভেবেছিলাম আমি 15-এর পরে 70 Pro Max নেব, এটা আমার ইচ্ছে ছিল। ম্যাক্সটা এত বড়, দেখ এত বড়। আর ও নিয়েছে 17 Pro, না তোমারটা ম্যাক্স না প্রো? ম্যাক্স না, আমার ইচ্ছা প্রো নেওয়ার। চলো আমাদের মামার বাড়ি ঘোরা হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়ি। মনে রাখতে ধুয়ে রাখ। তো চলো যাচ্ছি বাড়ি। কোথা থেকে তুললে এত সুন্দর ফুলটা? ওয়াও কি সুন্দর, দেখো গাইস। ওই মনে হচ্ছে যেখানে গাড়ি লাগিয়েছিল ওখানে ছিল না গাছটা। সুন্দর ফুলটা। আমরা বাড়ি ঘুরলে একটু একটু বাড়ি ঘুরে নিলাম। আর এই যে সাদা, কালকে পাঞ্জাবি পরতে পারিনি বলে আজকে একদম সকাল সকাল গা ধুয়েই পাঞ্জাবিটা পরে নিয়েছে। আর আমরা এখন যাচ্ছি বাড়ি, এখন যাবো শ্বশুর বাড়িতে। গেস্ট এসে গেছে, ওরা এসে গেছে না, বেরিয়ে গেছে 5টা বাজে, তো এতক্ষণ পৌঁছে গেছে হয়তো। আর একটু আইসক্রিম খাওয়ানো আজকে আমাকে। চলো আজকে আইসক্রিম খাবো, অনেক দিন পর আইসক্রিম খাবো আজকে। চলো গাইজ এখন আমরা একটু দাঁড়িয়েছি বাইপাসে আইসক্রিম খাওয়ার জন্য। আরে বাপরে, গাড়িতে নামার বসা। চলো এখন যাচ্ছি আইসক্রিম দোকানে, বর আগেই গিয়ে বসে আছে, ওই দেখো। আমি আইসক্রিমটা নিয়ে চলে আসলাম, বর এখন দোকানে বসে গল্প করছে। ওর চেনা জানা দোকান আছে, মানে সন্ধ্যের পর এখানে এসে একটু আড্ডা টাড্ডা দেয় সব বন্ধুরা মিলে, সেজন্য ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, আইসক্রিমটা নিয়ে চলে এলাম আমি গাড়িতে। মানে আমি খুব এক্সাইটেড জানো তো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার চ্যানেলের 200 সাবস্ক্রাইবার পুরো হয়েছে, সেটা আমি এই মাত্র দেখলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিওটা নতুন পাচ্ছ তারাও প্লিজ সবাই পাশে থেকো। আস্তে আস্তে আমার চ্যানেলটা একটু একটু করে বড় করে দাও তোমরা, সাপোর্ট করে ভালোবাসা দিয়ে। তো আমরা তো বেরিয়েছিলাম আজকে এদের দ্বিতীয় দিন, বা মায়ের বাড়িতে গিয়েছিলাম, এখন ফেরবার পথে একটু আইসক্রিম খাচ্ছি গাড়িতে। আর এখন এই সাবস্ক্রাইবারটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তবে এটাতে আমি সেলিব্রেট করবো না, আমি খুব হ্যাপি। যেদিন আমার 500 সাবস্ক্রাইবার পুরো হবে সেদিন আমি সেলিব্রেট করবো, তোমার সবার সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওতে প্লিজ সবাই অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চ্যানেলের অনেক বেশি প্রয়োজন রয়েছে।
ঈদ মানেই তো শুধু ভালো ভালো খাওয়া, ঘোরা, গল্প, আড্ডা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে। একটু বাড়িতে গিয়েছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, আর এখন বাড়িতে অনেক লোকজন এসেছে। মাঝখানে পেয়ে গেছে আমার খিদে, আমি এখানে খেতে বসে গেছি। দুপুরে এই বাড়িতেই খাবারের নিমন্ত্রণ ছিল, আমি তো মায়ের বাড়িতে চলে গেছিলাম, তাই জন্য আমি সন্ধে হতে না হতে বিরিয়ানি নিয়ে বসে গেছি। রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাড়িতে। আর ঈদের দিন যে জামাগুলো নেওয়া হয়েছিল পরবার জন্য, সেটা তো পরাই হয়নি, মানে একটুখানির জন্য পরে ওই একটা রিলস ভিডিও শ্যুট করে আবার সেটাকে খুলে রেখেছিলাম। আর ওই বাড়িতেই ছিল, পরের দিন তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, যার জন্য আর পরা হয়নি। তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমি ওই স্পেশাল দিনটাতে যেটা পরবো, মানে যে শাড়িটা পরবো সেটা। তারপরে গিফট পেয়েছি একটা শাড়ি, মানে ওই মেজো দেওয়ার দিয়েছে। আর বড় একটা গিফট করেছে ঈদের জন্য, যেটা দিয়েছে সেগুলো তো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবাই ঈদের আগে দেখায়, আর আমি তোমাদেরকে ঈদের পরে দেখাচ্ছি। তো এটা একটা চুড়িদার 3 পিস, যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে। জিমিজু কাপড় বা একটু শাইনি যে কাপড়গুলো হয় সেগুলোই। তো এটা প্যান্ট আর ওড়না, আর তার সাথে রয়েছে একটা কামিজ, যেটা এই যে এরকম দেখতে ভীষণই লাইট কালার। তো এটা পরে না আমার ভীষণভাবে মানে বেবি বামটা বোঝা যাচ্ছিলো, সেজন্য আর ইচ্ছা করছিল না সেইভাবে পরতে, তো একটুখানি পরেই খুলে রেখেছিলাম, তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা দিয়েছে আমার মেজো দেওর। আমি জেনারেলি এই ধরনের শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, আমার ভালো লাগে। তো এই একটা শাড়ি দিয়েছে, মানে আমাদের 3 জাকে দিয়েছে আর শাশুড়ি মাকে দিয়েছে। আর সব থেকে স্পেশাল যেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে সিটি হাব দিয়ে নিয়েছিলাম মল্লিকপুরে, এই যে এটা। তো এই একটা শাড়ি নিয়েছি, যেটা আমি আমার স্বাদের দিন পরবো। স্বাদ কবে সেটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, তবেই আমি বলবো, আর নাহলে তো তোমরা ভিডিও পাবে। তো যারা ভিডিও তোমরা সবাই পাবে, তাদের কাছে রিকোয়েস্ট প্রচুর প্রে করবে আমার জন্য, যাতে সুস্থভাবে সব কিছু হয়ে যায়। আমার লাইফের সমস্ত জিনিসগুলো, ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো আই হোপ যে তোমরা বুঝতেই পারছো এই সময়টা সিচুয়েশানটা কেমন থাকে। তো মানে মনে একটা ভয়ও রয়েছে, একটু টেনশনও কাজ করছে, আর তার সাথে সাথে এক্সাইটমেন্টও প্রচুর রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ যে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবে পুরো হয়ে গেছে। আর যেটা টার্গেট থাকে সেটাই তোমাদের সাথে বলবো, যে প্লিজ তোমরা সবাই পুরো করে দাও, ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আর আমার এই জার্নিটা আমি যেভাবে কাটিয়েছি, ভালো মন্দ সবটাই তোমার সাথে শেয়ার করেছি। তো আই হোপ যে তোমরা বুঝতেই পারছো আমার এখন সিচুয়েশানটা কী রয়েছে। আমি সব কিছু হাসি খুশি করছি জানো তো, কিন্তু তারপরেও না মনের মধ্যে একটা ভীষণভাবে ভয় কাজ করছে। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।